চোখের পানিতে ভাসে বুক রে। হাই রে দয়ার নবী, হাই রে পিয়ারা নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে। এ দু চোখের পানিতে ভাসে বুক রে। এ নবী যদি না আসিত অন্ধকার রয়ে যেত, এ নবী যদি না আসিত অন্ধকার রয়ে যেত, এ দুনিয়ায় ভরে যেত জুলম অত্যাচারে। হায় রে দয়ার নবী, হায় রে পিয়ারা নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে। এ দু চোখের পানিতে ভাসে বুক রে। তোমার শুভ আগমনে আলো জ্বলে মানুষের মনে, তোমার শুভ আগমনে আলো জ্বলে মানুষের মনে, তাই মিলে মিশে করি বাস রে। মিলিয়া মিশিয়া করি বাস রে। হায় রে দয়ার নবী, হায় রে পিয়ারা নবী, উম্মত উম্মত লাগিয়ে চোখের পানিতে ভাসে বুক রে। দু চোখের পানিতে ভাসে বুক রে। আজকে বলে দিই একটা হাদিসের কথা। আল্লাহ নবী যে জাকাতের কথা বলেছেন, আসেন আপনাকে শোনাই। যদি আপনার সারা বছর খেয়ে দিয়ে 1000 টাকা বেঁচে যায়, সারা বছর খেয়ে দিয়ে যদি 1000 টাকা বাঁচে, তাহলে আপনাকে 25 টাকা জাকাত লাগবে। ব্যাংক ব্যালেন্স যদি কারো 5 লাখ টাকা থাকে, 10 লাখ টাকা থাকে ব্যাংকে, বছর পার হলে 1025 করে যত টাকা লাগবে আসবে, এত টাকা আপনাকে জাকাত বের কইরা দিতে হবে। যদি কারো বাড়িতে 10টা গরু থাকে, তাহলে একটা ছাগল তাকে জাকাত লাগবে। কারো বাড়িতে যদি 30টা গরু থাকে, তাহলে 2 বছরের একটা গরু তাকে জাকাত লাগবে। কারো বাড়িতে যদি 30টা উট থাকে, বছর পার হলে 2 বছরের একটা উট জাকাত লাগবে। 40টা যদি ছাগল হয়, একটা ছাগল আল্লাহর রাস্তায় জাকাত লাগবে। 100টা যদি ছাগল থাকে, তাহলে তাকে বছর পার হলে 2টো ছাগল আল্লাহর রাস্তায় জাকাত লাগবে। আপনার শস্য শ্যামলা জমিতে যদি উৎপাদন হয়, সেটা ধান গম শস্য শ্যামলা যা কিছু জমি থেকে উৎপন্ন হবে, 20 মণ হলে 1 মণ ধান 1 মণ গম আল্লাহর রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে। 7.5 ভরি সোনা যদি কারো ঘরে থাকে, বছর পার হইয়া গেলে 1 রত্তি সোনা আল্লাহর রাস্তায় তাকে জাকাত দিতে হবে। 53 থেকে 54, 53 থেকে 53.5 ভরি চাঁদি যদি কারো ঘরে থাকে, বছর পার হলে তাকে 1 ভরি চাঁদি আল্লাহর রাস্তায় জাকাত দিতে হবে। আর গয়না গাঁঠি যেগুলো মেয়েরা পরিধান করে, ব্যবহারী সোনা, কানের ঝুমকা, গলার সীতাহার, হাতের রুলিবালা চুড়ি, এই সমস্ত সোনা যারা ব্যবহার করে, এই ব্যবহারী সোনা 3 থেকে 3.5 ভরি যদি কোনো মেয়ে ব্যবহার করে, বছর পার হইয়া গেলে 350 টাকা তাকে জাকাত দিতে হবে। 11 মাস খেয়ে দেয়, 11 মাস খেয়ে দেয় হিষ্টপুষ্ট হয়ে থাকবেন। যেমন পবিত্র রমজান মহিনা চলে আসবে, আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন মান কামা রমজান ঈমানান, আল্লাহ নবী বললেন মান কামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন যারা পবিত্র রমজান মহিনা পেয়ে গেল, অবশ্যই যেন তারা সিয়াম পালন করে, অবশ্যই যেন তারা সিয়াম পালন করে। তাহলে 11 মাস খেয়ে দিয়ে হিষ্টপুষ্ট হয়ে থাকবে না। যেমন রমজান মহিনা আসবে, ভরা একটি মাস সিয়াম পালন করতে হবে, রোজা পালন করতে হবে। এই রোজা পালন করে আপনাকে শরীরের জাকাত দিতে হবে। নারায়ে তাকবীর। তাহলে ব্যাংক ব্যালেন্স টাকা কার নাই বলেন? আপনাদের এ তো বাজারি এলাকা, মেলা ব্যবসা
রসিক আছে তাদের ব্যাংকে হয়তো 10 লাখ 20 লাখ 50 লাখ এরকমও ব্যাংকে টাকা লেনদেনই আপনারা করেন। বছর পার হয়ে গেলে আপনাকে ওই তো জাকাত লাগবে। তাহলে নিজস্ব দান, আল্লাহ রাস্তায় নিজস্ব দান আপনাকে করতে হবে। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে বুঝতে পারা গেল আপনাকে দিতে হবে। আপনি যে মুসলমান না, আমরা যে মুসলমান, আপনাদেরকে জাকাত দিতে হবে, আপনাদেরকে দান করতে হবে। আল্লাহ বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ প্রতিষ্ঠিত করো এবং তোমরা জাকাত প্রদান করো। যেইখানে নামাজের কথা আল্লাহ বললেন, ওইখানে আল্লাহ জাকাতের কথা ঘোষণা দিলেন। বলেন তো ভাই, একটা 5,000 টাকা দান, বলেন মেলা কিছু তো আপনাকে শোনালাম। আপনার টাকা থাকলে টাকার জাকাত আপনাকে দিতেই হবে। গয়না গাঁঠি থাকলে গয়না গাঁঠির জাকাত আপনাকে দিতেই হবে। অনেক মেয়েদের গলাতে কিন্তু সোনার হার আছে, অনেক মেয়েদের কানে ঝুমকা আছে, অনেক জনারই হাতে রুলিওয়ালা চুড়ি আছে। ওজন করতে গেলে 3.5 ভরি পার হইয়া যাবে। আল্লাহর নবীর জামানার একটা ঘটনা শুনুন। নবী আমার মসজিদের নাবাবিতে বসে আছেন, হঠাৎ করে একটা মেয়ে চলে এলো। ওই মেয়েটার সঙ্গে আর একটা মেয়ে আল্লাহর নবীর কাছে এসে সালাম জানালো। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে মেয়েটাকে বলছে, ওই মেয়েটি তোমার কে লাগে? ওই যে ছোট্ট মেয়েটা তোমার কাছে দেখছি, এই মেয়েটা তোমার কে? মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটি হলো আমার মেয়ে, আমার এটা মেয়ে। আল্লাহ নবী বলছেন, ওই মেয়েটার গলাতে ওটা কি? ওই মেয়েটার গলাতে কিন্তু একটা সোনার হার ছিল। তাই আল্লাহ নবী বলছেন, ওর গলাতে ওটা কি? মেয়েটি বলছেন, ইকদুম মিনাজ যাহাব। ইকদুম মিনাজ যাহাব, আরবিতে ইকদুন মানে হলো হার, আর জাহাবুন মানে হলো সোনা। ইকদুম মিনাজ যাহাব, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো সোনার হার। আল্লাহ নবী বলছেন, মেয়েটাকে তুমি কেমন ভালোবাসো? বলে, হুজুর আমি মেয়েটাকে খুব ভালোবাসি, ভালোবাসি বলেই তো আমি সোনার হার বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন, এই সোনার হারটা তার গলাতে সোনার হার হয়ে থাক, এটা তুমি চাও না এটা বিশাল একটা সাপ হয়ে যাক, বিশ্বদর সাপ হয়ে গিয়ে পা থেকে তার সমস্ত শরীরটা জড়িয়ে নেক, আর গালের উপরে গিয়ে ছাবল মেরে মেরে তার গালের মাংসগুলো উঠিয়ে নেক, আর বিষাক্ত বিষ তার শরীরে ঢেলে দেখ, যাতে ছটপট ছটপট করতে করতে তোমার মেয়েটা এক্ষুনি মারা যাক। বলো তুমি কি চাও? এক্ষুনি তোমার মেয়েটা মারা যাক, এটাই তুমি চাও না ওর সোনার হারটা সোনার হার হয়ে থাক, এটা তুমি চাও? মেয়েটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আদরের মেয়ে, আমার খুব লাডলি মেয়ে, তাই তো মেয়েটাকে আমি সোনার হার বানিয়েছি। সোনার হারটা সোনার হার হয়ে থাক, এটাই আমি চাই। এটা সাপ হয়ে যাক, বিশ্বদর সাপ হয়ে গিয়ে মেয়েটাকে আমার দংশন করুক, মেয়েটা আমার ছটপট করে মরে যাক, এটা আমি কখনো চাই না, এটা আমি কখনো চাই না। আল্লাহ নবী বললেন, তুয়াদ্দি যাকাতাহা, খুব তাড়াতাড়ি এই সোনার মালার যাকাত আদায় করো। নারায়ে তাকবীর। বলেন কত মেয়েরা আমাদের, সন্ধ্যাবেলাতে তো হাজার হাজার মেয়ে ছিল, সব চলে গেল। যারা আছে এখনো, তাদেরও গলাতে হার এখনো আছে। অনেক মেয়েদের গলায় হার আছে, অনেক মেয়ের কানে ঝুমকা আছে, অনেক জনের সীতা দুল আছে, সীতা হার আছে, অনেক জনের হাতে রুলিওয়ালা চুড়ি আছে, অনেক জনের পেটি চুড়ি আছে, আবার অনেক জনের কোমরে মোটা মোটা বিছা আছে, কাঁকড়া বিছা। কোনটাকে বলে তেঁতুল বিছা, কোনটাকে বলে কাঁকড়া বিছা। তাহলে এক একজনের 7 ভরি 8 ভরি 12 ভরি 14 ভরি পর্যন্ত এক একটা কাঁকড়া বিছা মেয়েরা ব্যবহার করে। আপনি কি এর কোনোদিন যাকাত দিয়েছেন? না। কোমরে যখন পরেন তখন এর মুখ 7টাই মনে হয় সাপের ফেনা।